নমস্কার, বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাই সকলকে। 1915 সালে উদ্বোধনে শেষে মাকে দর্শন করতে সুদূর ঢাকা থেকে এসেছেন ললিত মোহন সাহা নামে এক ভক্ত। সুদূর এই কারণে যে তখনকার দিনে যাতায়াতের এখনকার মতো এত সুবিধা ছিল না। প্রায় বেশিরভাগই পদব্রজে গোজানে বা নৌকোয় করে যেতে আসতে হতো। শেষে মা জয়রামবাটি থেকে বা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যেতেন পায়ে হেঁটে। এই ভক্ত ব্যক্তি শেষে মাকে দর্শন ও প্রণাম করে পরে মায়ের কাছে নিজের অক্ষমতার কথা ব্যক্ত করে দুঃখ প্রকাশ করছেন। মা তাকে কি করতে হবে তা বলে পথ নির্দেশ করছেন। শুনবো আজ সে কথা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মেতয় শ্রেত্তা প্রণমামি মুহুর্মুহুর। ললিতমোহন সাহা শেষে মায়ের শ্রীচরণে প্রণাম করে মায়ের কাছে দুঃখ করে বললেন, মা, আমাদের সত্যে আঁট হলো কই? ঠাকুরের সত্যে কি আঁটই ছিল? শেষে মা বললেন, হ্যাঁ, ঠাকুরের সত্যে কি আঁটই ছিল। ঠাকুর বলতেন, কলিযুগে সত্যই তপস্যা, সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায়। পর বছর জয়রামবাটিতে এক সন্ন্যাসী ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্রের আলোচনা প্রসঙ্গে মা হঠাৎ গম্ভীরভাবে তেজের সহিত বলতে লাগলেন, সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে? ও নাম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময়ে নাও হয়তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। ভগবানের নাম যে ব্যর্থ হবে না, তার ফল যে ফলবেই, একথা মা এত জোর দিয়ে আমাদের বলছেন। তিনি জানেন তার সন্তানরা বড়ই দুর্বল, তাই সন্তানের বুকে সাহস দেবার জন্যই তার এই কথা। সত্যই ভগবান স্বরূপ, তাই সত্যের সাধনাই সত্য প্রাপ্তির পথ। বড় আশার আলো হাতে নিয়ে মা আমাদের পথে দাঁড়িয়ে আছেন, যাতে আমরা আমাদের লক্ষ্য ভগবান দর্শন করতে পারি এবং তার শেখানো পথে চলতে শিখি। তার নির্দেশিত পথে চললে তবেই ভগবান লাভ হবে। মায়ের নির্দেশ আমরা যেন পালন করি। সত্যের পথে, সত্যের জন্য জীবনের সমস্ত শক্তি দিয়ে আমরা ঠাকুরকে ডাকতে পারি। মা আমাদের সেই শক্তি দিন। নমস্কারান্তে আজ এখানেই শেষ করছি মায়ের কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ের কৃপায়। ওম শান্তি।